আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নানা প্রান্তে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ায় কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ গণতন্ত্র শক্তিশালী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চান। ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে, সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যার আকাঙ্ক্ষায় দেশের শহীদরা রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। নোয়াখালীর সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মাহবুব জাকারিয়ার গণসংযোগে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি এনসিপির প্রার্থীকে জয়ী করতে শাপলাকলি প্রতীকে ভোট চান। আগামী 12 ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য, সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য একটা ভোট দিতেও পিছপা হবে না। কুমিল্লা 4 আসনে এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি গণভোটে হ্যাঁ এবং নিজের প্রতীক শাপলাকলিতে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে কুমিল্লা 5 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোবারক হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়া কুমিল্লা 6 আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী জামায়াত ইসলামের প্রার্থী দিন মোহাম্মদ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি, নালাপাড়া, সদরঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি। কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকের ভাগ্য পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশ হবে না। এইটাই হচ্ছে মূল পরিকল্পনা, গণতন্ত্রকে ধরে রাখা, বিএনপি আর গণতন্ত্র মুদ্রার এই উপায়। চট্টগ্রাম 9 আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার ফজলুল হক নগরীর বাগমনিরাম, জিইসি মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ঢাকা 2 আসনের কোনাখোলা, মালঞ্চ, পুরাতন ভাড়ালিয়া, কালীনগর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। আমি বিগত 4 বার যে এমপি হয়েছি তার চেয়েও ব্যাপক সারা, ইনশাআল্লাহ বিপুল ভোটে আগামী 12 ফেব্রুয়ারি আমাকে নির্বাচিত করবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনার গল্লামারীতে নির্বাচনী গণসংযোগ করেছেন। নাটোরের লালপুর উপজেলার দূরদূরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ গণসংযোগ করেন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন স্থানে। লালমনিরহাট 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাজীব হাসান প্রধান পাটগ্রাম উপজেলার সরকারের হাটে নির্বাচনী পথসভা করেছেন। নরসিংদীতে ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকন। এছাড়া গোপালগঞ্জ, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।